আসলে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে অশ্লীলতা, ধর্ষণ, ব্যভিচার, বেহায়াপনা বেরিয়ে চলছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআন আল কারীমে অত্যন্ত চমৎকার করে আমাদেরকে সচেতন করে গিয়েছেন, সচেতন করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমি শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন মুমিন, একজন মুসলমান তার দৈনন্দিন জীবন চলার পথে ইসলামের হুকুম মেনে তাকে চলতে হবে। যেমনটি আল্লাহ পাক এখানে বলেছেন, যখন তোমরা রাস্তায় চলবা, রাস্তায় হাঁটা চলা যখন করবা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছেন তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করে চলবে। ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। যালিকা আজকা লাহুম ওয়া আতহার, আল্লাহ পাক বলছেন এটি তোমাদের পবিত্র থাকার জন্য, সেফটি থাকার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য অধিক সহায়ক হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করতেছো, আমরা যা কিছু করি, আমাদের কার্যক্রম সম্পর্কে আল্লাহ সব কিছু জানেন। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে দেখাবেন। যেমনটি আমি অন্য একটা আয়াতকে কোট করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। মহান রব বলছেন, পৃথিবীর জমিনে আমরা প্রতি সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডে যাই করি না কেন, মহান রব এগুলো সংরক্ষণ করাচ্ছেন ফেরেশতার মাধ্যমে। হাসরের ময়দানে আমাদেরকে দেখাবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ সেদিন বলবেন, যা করেছো এখন পড়ো। তখন আমরা দেখতে পাবো প্রতিটি মুহূর্তের আমাদের পাপাচার, অন্যায়, অবিচারের প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করবেন। সেজন্য এক নম্বর পয়েন্ট কথা বলতে চাই, ধর্ষণ প্রতিরোধ করার জন্য। আসলে আমরা বাংলাদেশে যারা নারীদের উন্নয়ন চায়, নারীবাদী যারা, এক কথা যে বলতে পারি, যারা নারীদের অধিকার নিয়ে কথা বলতে চায়, আপনি অবাক হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন নয় ১৫০০ বছর আগে নারীদের সেফটির জন্য, নারীদের অধিকার রক্ষার জন্য, নারীদের সম্মানিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন নারী তিনি হেফাজতে থাকার জন্য, সেফটি নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমনটি পুরুষরা রাস্তায় চলার সময় যেমন চোখকে নিম্নগামী করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহর ভয় তার হৃদয়ে লালন করবে, তেমনিভাবে ফিতনা থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্য নারীরাও তাদের দৃষ্টিকে নিম্নগামী করবে, যাতে করে কামনা বাসনার নিয়েতে অন্য কোনো ভিন পুরুষের দিকে যেন না তাকায়। এখানে একটি বিষয় হচ্ছে এরকম যে, আসলে একটি কথা আমরা জানি যে, যে কোনো সমস্যা, যে কোনো ঝামেলার মূলোৎপাটন করা উচিত। অবশ্যই আপনারা আমার সাথে একমত পোষণ করবেন আশা করি। একটা জিনিসের